চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্ত এলাকায় বাংলাদেশি নাগরিককে লক্ষ্য করে গুলি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গত শুক্রবার দিবাগত গভীর রাত 1:45টায় সীমান্তে এই গুলির শব্দ শুনতে পাওয়া যায় বলে জানান সীমান্তবাসী। এ সময় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। আহত যুবক উপজেলার 2 নং শাহবাজপুর ইউনিয়নের 7 নং ওয়ার্ড তেলকুপি গ্রামের মৃত বিলাল উদ্দিনের ছেলে মোহাম্মদ হাবিল আলী। এ বিষয়ে শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হক রানা জানান, গভীর রাতে সীমান্ত এলাকা থেকে কিছু ফোটার শব্দ শুনতে পাই। রাতে এ বিষয়ে কিছু জানতে না পারলেও সকালে জানতে পারি তেলকুপি এলাকার হাবিল নামে এক ছেলে বিএসএফ এর গুলিতে আহত হয়েছে। তবে তারা এত রাতে কি কারণে সীমান্তে অবস্থান করছিল তা আমার জানা নেই। 7 নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ আবুল কাশেম বলেন, রাতে মনে হলো সীমান্তে গুলি হচ্ছে। গভীর রাত বিধায় কোনো খোঁজখবর রাখতে পারিনি। সকালে জানলাম বিলালের ছেলেসহ এলাকার আরও কিছু যুবক সীমান্তে গিয়েছিল, আর তাদের লক্ষ্য করে বিএসএফ গুলি ছুড়লে তাতে আহত হয় হাবিল। সে রাজশাহীতে চিকিৎসা নিচ্ছে। বিষয়টি নিশ্চিত করেন মহানন্দা ব্যাটালিয়ন 59 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ গুলাম কিবরিয়া। শনিবার দুপুর 12:30টায় জানান, শুক্রবার দিবাগত গভীর রাত 3:30টায় শনিবার 25 জানুয়ারি মহানন্দা ব্যাটালিয়ন 59 বিজিবির অধীনস্থ তেলকুপি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার 180 হতে প্রায় 150 গজ ভারতের অভ্যন্তরে 7-8 জন বাংলাদেশি চিহ্নিত চোরাকারবারি ঘন কুয়াশার সুযোগ নিয়ে মাদক চোরাচালানের উদ্দেশ্যে ভারতীয় সীমান্ত অতিক্রম করে ওই দেশে প্রবেশের চেষ্টা করছে। এ সময় 119 বিএসএফ ব্যাটালিয়নের গোপালনগর বিএসএফ ক্যাম্পের সদস্যরা চোরাকারবারিদের লক্ষ্য করে 2-3 রাউন্ড গুলি করে। গুলির শব্দে তাৎক্ষণিক বিজিবি টহল দল ঘটনাস্থলে গমন করলে বাংলাদেশি চোরাকারবারিরা পালিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলেও আহত হয় হাবিল। বর্তমানে সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে এই ঘটনার প্রেক্ষিতে বিজিবি বিএসএফ কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠকে বিএসএফকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে বলে জানান অধিনায়ক গোলাম কিবরিয়া।